আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তেহেরি রান্না করব। তেহেরি রান্না করব এইভাবে যদি আপনারা একবার বানানো শিখেন তাহলে অন্যভাবে বানাবেনই না, কারণ এইভাবে বানানো অনেক সহজ এবং খুবই মজাদার হয়। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস চর্বি সহ। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি একটি বড় রসুন কাটা। তারপর দিয়েছি 2 টেবিল চামচের মতো রসুন, 1 টেবিল চামচ আদা বাটা। তারপর এখানে দিয়েছি আমি ফ্রিজ থেকে টক দই, লবণ, তারপরে গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর 1 চামচ দিচ্ছি চিনি। তারপর দিচ্ছি তেহরির মশলা। তেহরির মশলাটা হাতের কাছে না থাকলে শাহি গরম মশলা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেহরি মশলা। তারপর দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। তারপর শেষে দিচ্ছি আমি জয়ফল। জয়ফলটা আমি অর্ধেক দিচ্ছি, এতে মাংস সিদ্ধ হবে তাড়াতাড়ি। তারপর আমি দিয়েছি 1 কাপের মতো সরিষার তেল। এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন আমি রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এখন আমি প্রায় 45 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি একপাশে রেখে বড় একটি পাতিলে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়েছি মুগ ডাল। মুগ ডালগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মুগ ডাল নিয়েছি 1 পাওয়ার মতো। তারপর আমি এখানে মুগ ডালগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়েছি 5 পটের মতো চাল। 1 কেজি মাংসের জন্য 5 পট চাল নিয়েছি, 1 পট নিয়েছি মুগ ডাল। তারপর আমি এখন চাল এবং ডালকে আবারও প্রায় 5 মিনিটের মতো ভেজে নিব তেলের সাথে। এই কাজটা খুবই নেড়েচেড়ে করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়েচেড়েই চালগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন আপনার চালগুলো ভারী হয়ে আসছে তখনই বুঝে নেবেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো এবং চালগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানির মাপটা হচ্ছে আমি এখানে যেহেতু 5 পট দিচ্ছি চাল, 1 পট দিচ্ছি ডাল, 6 পট। তাই আমি এখানে তার ডাবল দিব পানি। যতটা চাল নেবেন তার ডাবল নেবেন পানি। মানে 1.5 কেজি চালের সাথে 3 কেজি পানি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, আবার 2 চামচ তেহেরি মশলা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এখানে নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত। বলক আসার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমার চালগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। খুবই সহজভাবে আমি তেহেরি রান্না করলাম। আপনারাও এভাবেই রান্না করবেন। বানাতে সহজ কিন্তু খেতে খুবই মজার হয়। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।